শুরুতে প্রশ্ন নিব, প্রশ্ন করবেন জিয়াউর রহমান। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম বাংলাদেশ আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কোথা থেকে? আমি বাংলাদেশ দিনাজপুর থেকে। বলেন প্রশ্ন। আমার প্রশ্নটা মূলত আমাদের বিয়ে হয়েছে কিনা এই সম্পর্কে, ওই জন্য আমি একটু ঘটনাগুলো বলি। আমার আমি গত মাসে বিয়ে করেছি। আমাদের বিয়েটা অভিভাবকের উপস্থিতিতে এবং অভিভাবকের অনুমতিতে একটা হুজুর পড়িয়েছেন। মেয়েটা মুসলিম ঘরের, কিন্তু বিয়ের পরে আমি তাকে একদিন তাকে কালেমা শাহাদাত বলতে বলি, কিন্তু সে কালেমা শাহাদাত বলতে পারে না, এবং সে কালেমা শাহাদাত নাকি কখনো শোনেও নি। এবং সে কালেমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ এটা বলতে পারে, এবং এর অর্থ বলে, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল। তাকে আল্লাহ সম্পর্কে বলতে বললে সে বলে, আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তার কোনো তুলনা নেই। বিয়ের আগে আমাকে এগুলো জানানো হয়নি। তখন আমার প্রশ্ন হচ্ছে, এই মেয়েটা কি মুসলিম? আমাদের বিয়ে কি হয়েছে? আমাদের করণীয় কি? মুসলিম পরিবারের মেয়ে? জি। তার অভিভাবক ছিল, মেয়ের বাবা ছিল? মেয়ের মেয়ের বাবাটা মারা গিয়েছিল, কিন্তু মেয়ের চাচা ছিল, এবং চাচাটা উপস্থিত ছিল, এবং মেয়ের চাচার অনুমতিতে একজন হুজুর মেয়ের ভাই বিয়েটা করেছে। ভাই নেই? মেয়ের ভাই না, নেই, মেয়ের আপন ভাই হচ্ছে নেই? মেয়ের হ্যাঁ, আপন আপন সৎ ভাই আছে, কিন্তু মেয়ের সৎ ভাই আছে। মেয়ের হচ্ছে দুইটা মা, মানে মেয়ের বাবার দুইটা স্ত্রী, তার সৎ ভাই আছে, কিন্তু সে ওখানে পরে উপস্থিত ছিল না বিয়ের সময়, ওই জন্য মেয়ের আপন ভাই চাচা। ছিল না? জি। আপন ভাই নেই? না, না, আপন ভাই ছোট, আচ্ছা, কেবল আপন 5 বছর। চাচা? আপন চাচা না সৎ চাচা? আপন চাচা। চাচা বিয়ের অনুমতি দিয়েছে? জি, জি, উনি উপস্থিত থেকে এবং ওনার অনুমতি নিয়ে একজন হুজুর বিয়েটা আমাদেরকে পড়িয়েছে। জন্মসূত্রে মুসলিম, আর মুসলিম দেখে মুসলিম পরিবার থেকে বিয়ে করেছেন। যদি তার মধ্যে এরকম মৌলিক বিষয় ত্রুটি থাকে তখন শেখান, আর সে যদি সেগুলি মেনে নিয়ে সে ইসলাম মোতাবেক চলে তখন তো ঠিক আছে। আর যদি সে না চলে, ইসলাম না শিখে, ইসলাম শেখা তার জন্য ফরজ এই ক্ষেত্রে, আর সলাৎ পড়তে না জানে আর না শিখে সলাৎ না পড়ে, তাহলে তাকে নিয়ে সংসার করা যায় না। আল্লাহু আ'লাম। এরপর যা প্রশ্ন করবেন নাজিমুল ইসলাম। জি, আপনি প্রশ্ন করুন। নাজিমুল ইসলাম। জি। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। শেখ ইন্ডিয়ার উত্তর 24 পরগনা থেকে বলছি শেখ। শেখ আমার বলেন। প্রথম প্রথম একটু জিজ্ঞাসা হচ্ছে শেখ, আমি যদি হাত উঠিয়ে রাখি, কোনো কারণে হাত নেমে যায়, তাহলে কি আমি প্রশ্ন করার সুযোগ পাবো না, যেটা গত সপ্তাহে আমার সাথে ঘটেছে? হম, কিসে কিসে হাত উঠিয়ে রাখা? আপনার কাছে প্রশ্ন করার জন্য শেখ। জি, উস্তাদ জি, ওনার প্রশ্ন উত্তর আমি দিচ্ছি। জি, আপনার না, হ্যান্ড রেজ আমার করলে। মেন প্রশ্নটা আমি করিনি, যেহেতু এখন আপনি এটা বলেন। আচ্ছা, ওটা জি, জি, উত্তর আপনি হ্যান্ড রেজের ব্যাপারে বলছেন প্রশ্ন করার ক্ষেত্রে। এখানে আপনি যদি লোয়ার হ্যান্ড হয়ে যান কোনো কারণে, তাহলে আপনাকে চিহ্নিত করা একটু আমাদের জন্য কষ্টসাধ্য, সেই কারণে হয়তো আপনি সুযোগ পাবেন না। তো আপনারা যারাই হ্যান্ড রেজ করবেন চেষ্টা করবেন যথাসাধ্য কন্টিনিউ প্রোগ্রামে থাকার জন্য। জি, জাজাকাল্লাহ খায়। জি, আপনার প্রশ্ন করুন, সে উত্তর দেবেন। জি। শেখ, আমি একটা কোম্পানির ডিস্ট্রিবিউটার নিয়েছি। কোম্পানি আমার কিছু ফিক্স মার্কেট করে দিয়েছে যে এর মধ্যে তুমি কাজগুলো করবে। তো আমি কি এর বাইরে গিয়ে কোনো মার্কেটে কাজ করতে পারবো, অন্য জনের মার্কেটে, বা অন্য জনা যদি আমার মার্কেটে কাজ করতে আসে, আমি কি তার মানা করতে পারবো? এটা আমাদের ইসলাম শরিয়ত কি বলছে এখানে? ডিউটির ডিউটির বাইরে করতে হবে। যে যে কয় ঘন্টা আপনার ডিউটি, যার উপর আপনি বেতন নিচ্ছেন কোম্পানির পক্ষ থেকে, তার মধ্যে আপনি কাজ করতে পারবেন না অন্য। না শেখ, আমি কোম্পানি বেতন না, আমি কোম্পানি ডিস্ট্রিবিউটার নিয়েছি, আমি ব্যবসা করি। মানে একটা মালে যে আমি মার্কেটিং করার জন্য, মানে আমার একটা মার্কেট ফিক্স করে দিয়েছে, এর মধ্যে তুমি মালগুলো সেল করবে। তো আপনি তো ওর উপরে কিছু পারিশ্রমিক নিচ্ছেন, কি নিচ্ছেন, কমিশন? না, আমার ব্যবসা, আমার মাল কিনছে, আমি মাল যেমন বিক্রি করতে পারি। নিজের ব্যবসা, নিজের ব্যবসা। হুম। না কি না, ওই কোম্পানির মাল সামান আপনি মার্কেটিং করছেন, এটাই তো হ্যাঁ বুঝলাম শেখ, না। ধরুন তা কিন্তু মানে এখতিয়ার আমার ওপরে, মানে আমি কত লাভ করব না করব, কি করব না করব, কিন্তু মার্কেটটা কোম্পানি একটা ফিক্স করে দেয় যে তুমি এই এই এরিয়ার মধ্যে কাজ করবে, বা অন্য এরিয়ায় অন্য ডিস্ট্রিবিউটার কাজ করবে।
ডিস্ট্রিবিউটর একাধিক কোম্পানি ডিস্ট্রিবিউটর হইতে পারে, শরীয়তের দৃষ্টিতে বাধা নেই। সে হুম। কোম্পানি, হ্যাঁ, তাতেই যে সীমিত থাকতে হবে যে আমি একটা কোম্পানি নিয়েছি অন্য কোম্পানি করতে হবে। তবে যদি তাদের সাথে চুক্তি থাকে এরকম যে আমাদের কোম্পানির আপনি যদি মার্কেটিং করে তো অন্য কারো করতে পারবেন না, তাহলে সেটা আল মুসলিম আলা শুরুতে, মুসলিম যা শর্ত করবে কারোর সাথে সে শর্ত মোতাবেক তাকে চলতে হবে। আল্লাহু আ'লাম। এ পর্যায়ে জি, প্রশ্ন করবেন সঞ্জিদা মি- আহ, মিম। সঞ্জিদা মিম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন কোথা আমি থেকে? বাংলাদেশ যশোর থেকে বলছি। প্রশ্ন বলেন, ক্লিয়ার আওয়াজ আসছে না। আমার হচ্ছে একটু অস্বাস্থ্যের সমস্যা হয়েছে, তো আমি অর্জিত তালাক সম্পর্কে জানতে চাচ্ছিলাম। আমার না, তালাকের আহ, সম্পর্কে কোনো প্রশ্ন নেই এখানে। তালাকের প্রশ্ন নাই। ইকরাম ভাই যে তালাকের প্রশ্ন করবে ওকে বাদ দেবে। জি, জাযাকাল্লাহ খায়ের। তো বোন হয়তো শুনতে পেরেছেন, এবং আমাদের জুম কনফারেন্সের একটা নিয়ম হলো যে এখানে তালাকের প্রশ্নোত্তর পর্ব করা হয় না। তো বিধায় আপনারা তালাক সম্পর্কিত প্রশ্ন না করা থেকে বেঁচে থাকেন, ইনশাআল্লাহ অন্য প্রশ্ন করুন। এই পর্যায়ে প্রশ্ন করবেন সাবিহা, আপনি প্রশ্ন করুন। জি, সাবিহা, আপনার ডিভাইসটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। ওকে, এ পর্যায়ে আমরা অন্য আরেকজন, জি বলেন। আপনার ডিভাইস আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। জি সাবিহা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলছি, কেউ যদি বোঝানোর জন্য কোথা বলে থেকে? যে এভাবে কোথা স্ত্রীর থেকে তালাক হয়, বলছেন? তাহলে কি সে হবে? আমি কোথা ইন্ডিয়া থেকে। থেকে? হুম, পশ্চিম বাংলা, ইন্ডিয়া। ইন্ডিয়া, পশ্চিম ইন্ডিয়া কোথায়? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। বলেন, এত তাড়াতাড়ি কেন প্রশ্ন, এত তাড়াতাড়ি করতেন, আস্তে করে বলেন। জি। বলছি, কেউ যদি বোঝানোর জন্য বলে যে বোঝার জন্য যে এভাবে স্ত্রী তালাক দিলে তালাক হয়, তাহলে কি তার স্ত্রী তালাক হবে? না, না, হবে না। কুফুরি কথা বললে কুফুরি হয় না, তালাকের কথা বললে তালাক হয় না, যতক্ষণ তালাক না দিবে, হ্যাঁ, ইচ্ছা করে অন্তর সংকল্প সাথে যে আমি তালাক দিলাম, সে স্ত্রীকে শোনাক আর নাই শোনাক, কারো ঘটনা বর্ণনা পাচ্ছে অমুক অমুকের তালাক দিল, হ্যাঁ, তাতে তালাক হয় না। জি। প্রশ্ন করবেন এস কে শাকিল, জি আপনি প্রশ্ন করুন। এইচ কে শাকিল, সরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি জি, মালয়েশিয়া থেকে বলছিলাম। বলেন। শায়েখ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার কি এমন আমল ছিল যে ওনাকে দেখে শয়তান পালাতো, এবং আমাকে আপনি এমন কিছু আমল দোয়ার কথা বলে দেন যা আমি শিরক মুক্ত ঈমান নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারি। সবচেয়ে ভালো আমল ছিল ঈমান এবং তাকওয়া। জি, ঈমান এবং তাকওয়া, যার যত ঈমান শক্তিশালী হবে এবং আল্লাহ ভীরুতা শক্তিশালী হবে তাকে শয়তান তত বেশি ভয় করবে। জি, আল্লাহু আকবার। প্রশ্ন করবেন শাকওয়াত, শাহওয়াত, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম রাজশাহী আসসালাম। থেকে বলছিলাম। জি, আমার প্রশ্ন হচ্ছে, আশুরার যে সিয়াম, এই সিয়ামের সাথে একই দিনে আমাদের ফরজ যে সিয়াম সেটা কাজা থাকলে একই দিনে দুইটা সিয়াম কি নিয়ত করা যাবে? ফরজের নিয়ত করবেন, একসাথে দুটো নিয়ত হয় না। ওই দিনে ফরজ আদায় করতে পারেন। এখন অতিরিক্ত নফলের নেকি পাবেন কিনা আল্লাহ আলম। আজকালকার সুবিধাবাদী কিছু মুফতি আছে আর সুবিধাবাদী মুসলিম আছে, এক অল্প আমল করে বহু গুণ পেতে চায়। কথা বোঝা গেছে? অলস
কথা বোঝা গেছে না? অলস মুফতি, অলস যেমন মুফতি, মুফতি ওই রকমই হয়েছে সমাজের, যেমন হয়েছে মোস্তাফতি জনগণ, সুবিধা হয়েছে। আরাফার দিনে ফরজ আদায় করবো, আরাফার 2 বছর গুনাহ মাফ হবে। মহরমের দিনে, আশুরার দিনে আমি ফরজ আদায় করবো, আর তারপরে ফরজের নিয়ত, যেটি বড় এবার সেটি নিয়ত করতে হবে, বাকি পাবেন না পাবেন আল্লাহু আ'লাম। এমন কোন কোরআন হাদিসে দলিল নেই। প্রশ্ন করবেন রাজিকুল এসকে। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, আমার প্রশ্ন হলো যে এখন আমাদের জি, ভারতবর্ষে, কোথা ভারতে থেকে? মুর্শিদাবাদ থেকে বলছি, লালগোলা। জি, বলেন। যে আমাদের ভারতে এখন ট্রেনের সমস্যাটা, মানে আমাদের দিকে চেন্নাই কেরালা কিংবা হয়তো অন্য বিভিন্ন জায়গায় তো সব আসা যাওয়া করে সব ট্রেনে। তো এখন এমন পরিস্থিতি হয়েছে ট্রেনের, হ্যাঁ, তো যারা অনলাইনে টিকিট কাটে, তো বেআইনি ভাবে টিকিট কাটে তারা। তো এখন মানে পরিস্থিতি এমনটাই হয়েছে যে তারা আগে থেকে টিকিট তুলে রাখে 800 টাকার টিকিট হয়তো তারা এখন 800 টাকার টিকিট 1500 টাকা, 3000 টাকা, 4000 টাকা করে বিক্রি করছে। কারণ মানে হয়তো রেল লাইনে হয়তো কাজ হচ্ছে, তার জন্য টিকিট পাচ্ছে না বলে এখন অত টাকা দিয়ে মানে এটা আসছে সব। তো এখন পরিস্থিতির শিকার হয়ে মানে ওদের কাছ থেকে টিকিট, মানে আমার নামে টিকিট কেটে রেখেছে, কিন্তু অন্যজনকে আধার কার্ড মানে বানিয়ে অন্যজনের আমার নামে আধার কার্ডকে তারা অন্যজনের নামে আধার কার্ডকে ট্রান্সফার করে বানিয়ে দিয়ে তারা এইভাবে চুরি করে আসছে। তো এটা কি যারা বানিয়ে দিয়েছে তাদেরই শুধু অন্যায় হচ্ছে, না যারা আসছে পরিস্থিতির শিকার হয়ে তাদেরও অন্যায় হচ্ছে? একটু জানাবেন। আসসালামু আলাইকুম। সরকার কি এ ধরনের টিকিট করার বৈধতা দিচ্ছে? না আইন বিরোধী কাজ এগুলো? শুনছেন আমার কথা? রাজিকুল এসকে, আপনার ডিভাইস। জি, হ্যাঁ, আপনি হ্যাঁ, কি জি। প্রশ্ন করছেন? মানে মানে তারা হয়তো আসছে, লুকিয়ে আসছে অন্যজনের আধার কার্ড, অত বুঝতে রকমের। পেরেছি। সরকারি আইনে কি এরকম বৈধতা আছে ব্ল্যাক টিকিট বিক্রি করা, ব্ল্যাক টিকিট সেল করা, অথবা পারচেজ করা আছে? জি না, জি না, জি না, ও তো আসছে ধরে নিচ্ছে, এই তো তখন আবার জায়েজ ডবল নেই, করে। জায়েজ নয়, ব্ল্যাক টিকিট জায়েজ নেই, কারোর জন্য জায়েজ না। যারা সেল করছে তারা দালাল, হারাম খায়, আর যারা নিচ্ছে তাদের সহযোগিতা করছে পাপের কাজে। সুতরাং উভয় গুনাহগার, জায়েজ নয়। প্রশ্ন করবেন আবু জাফর। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি জেদ্দা ওয়ালাইকুম থেকে বলছি। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, বলেন। বলছি আমরা তো বিদেশে থাকি, কিন্তু অনেক সময় এই স্বপ্নদোষ হয়ে যায়। এখন বীর্য অনেক সময় কম্বলে কিংবা বেডে লেগে যায়, এটা কি নাপাক হয়ে যাবে? ধুতে হবে নাকি কি করলে চলবে ওটা? কাশফোঁটার মতো, আপনার যদি রুচি হয় কাশফোঁটার সাথে রুমালে লেগে আছে আর সেটা ব্যবহার করছেন, বিছানায় লেগে আছে, শুইছেন, তো আপনার রুচির ব্যাপার। আর অরুচিকর ধুয়ে ফেলেন। জি, নাপাক কিনা ইখতলাফ রয়েছে, বিষয়টি ইখতলাফ রয়েছে। একদল নাপাক বলেছেন, একদল পাক বলেছেন। যে পাক দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করেছে, নাপাক দিয়ে নয়। কিন্তু তার মানে পাক হলেই যে সবকিছুই রাখা আছে, কাদা মাটিতে বিছানায় শুইবেন, বিছানায় কাদা ধুলো পড়ে আছে, শুইবেন। ঠিক ওই রকমই মানুষের একটা রুচি আছে, রুচিকর মানুষের, যারা ভালো মানুষ। দাদা বোঝা গেছে? নিঃসন্দেহে নোংরা বস্তু শুক্রবিন্দু, কিন্তু নোংরা হলি যে নাপাক হবে, ময়লা হলি যে নাপাক হবে জরুরি নেই। তো আপনি যথাসাধ্য ধুয়ে ফেলেন, কিন্তু ধোয়ার ব্যবস্থা নেই আর অন্য বিকল্প বিছানা নেই, শুইলেও কোনো দোষ নেই। আর শুকনো নাপাকের ওপর মানুষ যদি শয়, তাতে শরীর নাপাক হবে না, কাপড় নাপাক হবে না। ভিজা থাকলে তখন আলাদা বিষয়। আল্লাহু আ'লাম। এমনকি পেশাবও যদি থাকার, পেশা বিছানা শুকিয়ে গেছে আর তার উপরে কেউ ঘুমাচ্ছে, অসুবিধা নেই, কাপড় নাপাক হবে না। কিন্তু যদি ভিজা থাকে তাহলে তখন নাপাক হবে। বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন এমডি তৌফিক হাসান। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, মুর্শিদাবাদের লালগোলা থেকে বলছি। বলেন। আমাদের মসজিদে আমরা নামাজ পড়তে যাই, তো আমাদের ইমামের অনুপস্থিতিতে কাউকে না কাউকে সালাত পড়াতে হয়।
তো হুম আমি সাধারণত থাকলে আমাকেই সালাদ পড়াতে দেয়, কারণ আজ থেকে 7-8 বছর আগে এরকমই হতো। আমি যেতাম, আমাকে পড়াতে বলতো। তো আমি রিয়া ব্যাপারটা জানতে পারি, তারপর থেকে ইদানিং আমি যখন রিয়া ব্যাপারটা জানতে পারি, তখন ওই যখন আমাকে ইমামতি করতে বলে এটা ভয় পাই যে বিষয়টা এর মধ্যে রিয়া চলে আসবে আবার। তো তার জন্য আমি ওই কি করি যে আপনার এমন সময় দেখে যাই যেন অন্য কেউ পড়াতে লাগে, আপনার হয়তো আহ, শুরু করে দেয়, বা কোনো কোনো দিন বাইরে দাঁড়িয়ে থাকি, লুকিয়ে থাকি অ্যাকচুয়ালি, কারণ আমাকে দেখতে না হুম পাই। সালাদ শুরু হয়ে যায়, তারপর আমি ভিতরে ঢুকে তাকবীর দিতে লাগে তারপর। তো বিষয়টা হুম। কেমন, আপনি একটু জানাবেন কাইন্ডলি। রিয়া কিসের আছে? ইমাম নেই, ইমামতি করছেন, তারও তো মানুষের একটু হেল্প করলেন আপনি, নেকির কাজ করলেন আপনি। রিয়া কি আছে? ইমামতি করলে রিয়া হয়ে যায়? না, ভুল ধারণা এটা, ভুল ধারণা। আপনার মধ্যে যোগ্যতা থাকে, আর ইমামের পরে যারা মসজিদে আছে তাদের মধ্যে আপনি বেশি সুন্দর তেলাওয়াত করেন, বেশি মুখস্থ আছে, আর বেশি মাসলা বুঝেন, মাসলা মাসাইল সালাতের বুঝেন, দিনের জ্ঞান বেশি আছে, তাহলে আপনি বেশি হক রাখেন। উত্তম ব্যক্তির এমামতি উত্তম, উত্তম থাকে, অনুত্তমের এমামতি জায়েজ, এটাও জানে রাখেন। আফজাল, শ্রেষ্ঠ থাকতে যিনি শ্রেষ্ঠ নন, জুনিয়র, তার এমামতি জায়েজ, কিন্তু সিনিয়র ব্যক্তির এমামতি দিনের জ্ঞানের ক্ষেত্রে, সালাতের মাসলা মাসাইলের ক্ষেত্রে, কোরআন মুখস্থ রাখার ক্ষেত্রে, কোরআন শুদ্ধ পড়ার ক্ষেত্রে যিনি বেশি সিনিয়র, যে আকরাহুম লিকিতাবিল্লাহ, যে আল্লাহর কিতাব সম্পর্কে যে বেশি যে জ্ঞানী আর বেশি মুখস্থ রাখে, সে বেশি হক রাখে। শুধু হাফেজ বেশি হক রাখে না, বরং যে হাফেজের সাথে দিনের মাসলা মাসাইল, বিশেষ সালাতের মাসলা বেশি জানে, সে বেশি হক রাখে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বেশি হকদার ছিলেন উবাই বিন কাবের চাইতে, অথবা উবাই বিন কাব বেশি বড় কারি, বেশি বড় হাফেজ আবু বকরের চাইতে, কিন্তু আবু বকর বড় আলেম। আপনি যদি বেশি জ্ঞানী হন, তাহলে আপনার এভাবে লুকিয়ে থাকাটা ঠিক নয়। জি, এটা শয়তানি অস্পর্শ, এতে বেঁচে থাকবে আমার ভুল এটি। কিন্তু আপনার চাইতে যোগ্যরা আছে, তাহলে যে কেউ আমতি করলে হবে, যোগ্য ব্যক্তি আমতি করে, আপনি মুক্তাদি হন, সমস্যা নেই। আল্লাহু আলাম। এরপর যা প্রশ্ন করবেন তাসমিম তাসনিম, সরি, আপনি প্রশ্ন করুন। তাসনিম, জি, আপনার ডিভাইসটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম বাংলাদেশ সালাম থেকে। বলেন। শায়েক, আমি 1992 সনে এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। তখন রাত 12টার সময়, 12টা পর্যন্ত পড়তাম। আমার আব্বা থাকতো বাইরে, বাজারও আমি দরজা খুলে রাখতাম। তখন দেখি আকাশে ছাদে এবং গড়ে একটা ছায়া পড়ছে। তখন চাঁদনি রাত ছিল। তো ছায়া লক্ষ্য করে চাই দেখি আকাশে ছাদের সামনে একজন মানুষ বসা। মানুষ হলে সাদা পোশাক বসা, কোকড়ানো চুল, হুম, বাদামি রঙের, আর চ্যাপ্টা চ্যাপ্টা না ভুল নাই, আমার সুন্দর একটা মানুষ বসা। এটা আমি কি দেখলাম? জাগ্রত অবস্থায় না স্বপ্নে? জাগ্রত অবস্থায়, আমি পড়তেছি তখন। হম হম, জিন জিন, জিন দেখেছেন? কোন মুসলিম জিন দেখেছেন? কোন যায় আচ্ছা, আসে না। মুসলিম জিন ভালো, জাযাকাল্লাহ। জিন জি। ভালো, ক্ষতি না করলে হলো। ভালো জিনও আছে, নেক জিন আছে, আমাদের চাইতে ভালো মানুষ, ভালো জিন আছে। জি, জান্নাতিও আছে, জাহান্নামীও আছে। বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন কামরুল। কামরুল, আপনার মাইক্রোফোনটা আপনি অন করেননি, বিধায় আপনাকে আমি আনমিউট করার জন্য কোনো সুযোগ পাচ্ছি না। আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা জানি না। আপনার যদি সুযোগ থাকে আপনি প্রশ্ন করতে পারেন, কামরুল। উম, ওকে, এ পর্যায়ে প্রশ্ন করবেন এমডি ফরাজুল ইসলাম। জি, আপনি প্রশ্ন করুন। এমডি ফরাজুল ইসলাম, আপনার ডিভাইসটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমার মানে সবসময় মিটিং এ জয়েন করা হয় কোথা না থেকে তো। জি, কোথা আমি থেকে বল? আমি রংপুর থেকে বলছি। জি বলেন। জি, আমি একটা দিনী প্রতিষ্ঠানে ছিলাম, তাই ওখানে বিদআতের কারণে আর কি, যেরকম ওই মানুষ মারা গেলে 3 দিন আর 40 এগুলো মানে সম্পর্কিত মানে আমাকেও জড়াতে হয়। এই জন্য আর কি ওখানে প্রতিষ্ঠানে আমি খিদমত ছেড়ে দিয়েছি, দিনী প্রতিষ্ঠান মাদ্রাসা। হুম। এখন তো বাংলাদেশে আমি তো বর্তমান বেকার আছি। এখন মানে চিন্তা ভাবনা করতেছি, মানে গার্মেন্টস এর কাজ আমার কিছু অভিজ্ঞতা আছে। এখন তো গার্মেন্টস এর যে পরিবেশ, ছেলে মেয়ে একসাথে কাজ করা, এখন এই বিষয়ে আমার কি ঢোকা ঠিক হবে? তাছাড়া তো আমি বেকার, আমি বর্তমান বেকার, মানে হতাশাগ্রস্ত আছি, বর্তমান চিন্তাগ্রস্ত আছি। মানে কি করব না করব কিছু দিশা পাচ্ছি না, কি করব। সেক্ষেত্রে আসলে বর্তমান তো পরিস্থিতি এমন, যে কোনো ফ্যাক্টরিতে, যে কোনো কোম্পানিতে কাজ করতে গেলেই ছেলে মেয়ে মানে প্রায় থাকেই। এখন সেই পরিস্থিতি আমি কি করবো, আমাকে একটু পরামর্শ দিবেন। জি, প্রথম দোয়া করি আল্লাহ আপনার বরকত দান। আপনি শিরক বিদআত থেকে বাঁচার জন্য আপনি সেখান থেকে বহিষ্কৃত হয়েছেন অথবা বেরিয়ে এসেছেন, এটি বরকতের কারণ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বরকতের মাধ্যমে হবে। আল্লাহ হয়তো পরীক্ষা করছেন। আল্লাহ পরীক্ষা করেন, কখনো কখনো রিস্ক আসতে বিলম্ব হয় তাতে, কিন্তু আল্লাহ অসহায় নেক বান্দাদেরকে ছেড়ে দেন না। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন। আমরা দোয়া করি আল্লাহ আপনার রিজিকে বরকত দান করেন, রিজিকের রাস্তাকে আল্লাহ প্রশস্ত করেন। আপনার মতো যে সব মুসলিম ভাই বোনেরা রয়েছেন অসহায় অভাবী, তাদের সার্বিক অভাব দূর করুন এবং সার্বিক দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করুন, হেফাজত করুন, ভালো ব্যবস্থা করুন, উত্তম বিকল্প দান করুন। বাকি থাকলো যে আপনি যেহেতু কাজ জানছেন টেলারিং, সুতরাং এটা আপনি যদি নিজে একাই করেন আপনার নিজের ঘরে, তো সেটা একটা রিজিকের পথ। কাজ জানা মানুষ তো বেকার থাকার কথা নয়। আর একটি কথা মনে রাখেন, যারাই বলে যে এখানে সৌদি আরবে এসে বেকার আছি, আমি বললাম না, মুসলিম জীবনটা বেকার না। যখন আমরা দুনিয়ার কাজ নাই, অবসর হয়েছি, ফাইজা ফারাগতা ফানসাব, আল্লাহ বলছেন যখন দুনিয়ার কাজ থেকে অবসর হয়ে গেছো, কাজ কাম নাই দুনিয়ার, তো কঠোর পরিশ্রম করে আল্লাহর ইবাদত বন্দেগীতে এটার সুযোগ যে আপনি তাড়াতাড়ি শুয়ে যাবেন, তাহাজ্জুদ পড়বেন দীর্ঘ সময়, সালাতুদ দোহা পড়বেন দীর্ঘ সময়, আল্লাহর কাছে লম্বা লম্বা সময় ধরে দোয়া করবেন, জিকির আজকার করবেন, আর তারপরে দিনের জ্ঞান অর্জন করবেন। আলেম ওলামাদের যে সব দর্স হয়, ক্লাস হয়, সেগুলিতে আপনি অ্যাটেন্ড করবেন। তো ভালো সুযোগ, জান্নাতে যাওয়ার কাজ করে সেটা বেশি ভালো আপনার জন্য। এই জন্য মুমিন মুসলিম কখনো বেকার সমস্যায় ভোগে না। কোন ইমানদার মানুষ এ কথা বলবে যে আমি এখন বেকার আছি, কথাটি ভুল। কিন্তু আকীদাগত দিকটা আপত্তিকর। আমি বেকার না। কাফের জীবন বেকার, পাপিস্টের জীবন বেকার, হ্যাঁ, বেদিনদের জীবন বেকার, বেনামাজিদের জীবন বেকার। আমাদের জীবন বেকার নেই কখন। বসে থাকলো, না খেয়ে থাকলেও বেকার না, পয়সা না থাকলেও বেকার না, কাজ না থাকলেও বেকার না। আমি ইবাদতবন্দি করছি রবের। আশা করি এই কথা যেন আমরা একটু মনে রাখি। আমি প্রত্যেক ভাই বোনকে বলছি যারা আমার সাথে আছেন আজকে, কখনো নিজেকে বলবেন না আমি তো বেকার না। আলহামদুলিল্লাহ, মুমিন মুসলিম কখনো বেকার না, সবসময় বাকার, সবসময় কাজে নিয়োজিত আছে। কোরআন কারীম আম্মা পারা আলামনা শাহলাকা সাদরাক, এই আয়াতই শোনেন, ফাইদা ফারাগতা ফানসাব, কঠোর কঠোর পরিশ্রম করো আখিরাতের কাজে। যেখানে যে সুযোগ পাচ্ছ কি করার, দুনিয়ার কাজ থেকে অবসর, আখিরাতের কাজ করো। জি, ওয়াইলা রব্বিকা ফারগাব, এবং রবের দিকে এগিয়ে চলো, আর এগিয়ে চলো, আর উদ্গ্রীব হও। আল্লাহ বুঝার আমল করা তৌফিক দান করে। এটি হচ্ছে কোরআন কারীমের জীবন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটি ছিল কানা খুলুকাল কোরআন, কোরআন কারীমের বাস্তবায়ন। এগুলো বাস্তবায়ন করতে হবে আমাদেরকে। আর তারপরে আপনি নিজেই কাজ করা শুরু করেন একা একা। জরুরি নয় যে গার্মেন্টসে গিয়ে কাজ করতে হবে, কারো আন্ডারে বেতনভুক্ত হইতে হবে। আশা করি সেখানে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে। অনেক টেলাররা আছেন নিজের টেলারিং খুলে নিজে ভালো রোজগার করছেন, এটাও রাস্তা। এগুলো তো নিজেই বুঝতে পারেন বেশি আপনি, যে কোনখানে কি হবে না। একান্ত যদি না পান, গার্মেন্টসে চাকরি নিতে হয়, তাহলে গার্মেন্টস মালিককে বলেন, মুসলিম যেহেতু মালিক, তারা অন্তত আল্লাহকে ভয় করে। অনেকে আছে, ভালো মানুষও আছে তাদের। তো বলবেন যে আমার ভাই, আমাকে আমার একটা জায়গায় কাজ দেন যেখানে মহিলাদের সমাগম কম। হ্যাঁ, মহিলারা যেখানে কাজ করে ওখান থেকে এক সাইডে আমার কাজ দেয়। এমন জায়গায় কাজ দেন যে আমার সামনে মহিলারা কম আসে বা না আসে।
আর তারপরে যদি কখনো চলে আসে, তো আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম, আপনি দৃষ্টি নত রাখেন। সামনে আমার মহিলা চলে আসে রাস্তাঘাটে, এখানেও মহিলা আছে, তো আমি কি করবো, দেখতে থাকবো? আমি চোখ নিচে রাখবো? হ্যাঁ, প্রতিকূল অবস্থায় আজকাল জীবনযাপন করতে হচ্ছে, চলাফেরা করতে হচ্ছে। আমার করণীয় হচ্ছে আমার দৃষ্টিকে নত রাখা, আমি এদিক সেদিক তাকাবো না, জায়েজ কিছু দেখবো না। কথা বোঝা গেছে? এবং ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসাধ্য আল্লাহকে ভয় করুন এবং রোজগার করুন, আপনি যেমনটা বললাম। আল্লাহু আ'লাম। বারাকাল্লাহু ফিকুম, আল্লাহ বরকত দান। আমিন। প্রশ্ন করবেন পিয়ার আহমেদ। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সম্মানিত শেখ, আমি সৌদি আরব রিয়াদ থেকে বলতেছি। বলেন প্রশ্ন। শেখ, আমার প্রশ্ন হচ্ছে, আমি ফুড ডেলিভারি কাজ করি। হুম। তো অনেক সময় দেখা গেছে যে যাওয়ার সময় কাস্টমারের বাসা পর্যন্ত যাওয়ার আগেই সলাতের সময় হয়ে যায়, একামত হয়ে যায় রাস্তায়। এমন হুম। অবস্থায় আমার কি করুন? আমি কি ডেলিভারিটা কমপ্লিট করে সলাত আদায় করবো, নাকি আমি গাড়ি সাইড করে দাঁড়িয়ে আমি জামাতের সাথে সলাত আদায় করে নিব? দেখেন, এই যারা ফুড ডেলিভারি করেন তারা, তাদেরকে বলবো যে যথাসাধ্য আপনি আল্লাহর হক আগে প্রাধান্য দেবেন। এখানে আল্লাহর হক হচ্ছে যে জামাত শুরু হতে যাচ্ছে, আপনি মসজিদে প্রবেশ করবেন, এটি আল্লাহর হক। আর বান্দার হক হচ্ছে যে একজন কাস্টমারের খাবার নিয়ে নিয়েছেন রেস্টুরেন্ট থেকে, আর তারপরে তার বা মাল সামান নিয়ে নিয়েছেন, আর সেটা পৌঁছাবেন তার বাসায়। হয়তো তার এমার্জেন্সি আছে, আপনার সালাদ পড়তে পড়তে তার খাবারটা ঠান্ডা হয়ে যাবে, অথবা তার গেস্ট চলে যাবে, অথবা তার এমন কোনো জরুরি কাজ আছে, তাকে চলে যেতে হবে, তো সে বিপাকে পড়বে, কষ্টে পড়বে। তো এটি বান্দার হক। তো এরকম ক্ষেত্রে যদি দেখেন যে অসুবিধা নেই, আমি সালাদটা রাত্রে ফরজটা পড়ে নিয়ে চলে গিয়ে পৌঁছে দিতে পারবো, অসুবিধা নেই, বা ওর সাথে একটু কথা বলে নেন, মেসেজ আদান প্রদান করে নেন, তারপরে সালাতে যান। আর না হলে আগে ডেলিভারিটা দিয়ে দেন, তারপর মসজিদে যান। নবী সাল বলছেন যে মসজিদে গিয়ে জামাত শুরু হয়ে গেছে, যতটা পেলে ইমামের সাথে পড়ো, আর যতটা ছুটে গেল সেটা পরে পূর্ণ করে না, এর উপর আমল করবে। আল্লাহ তাআলা আ'লাম। প্রশ্ন করবেন এমডি আব্দুল্লাহ আহমেদ। আপনি প্রশ্ন করুন। এমডি আব্দুল্লাহ আহমেদ। জি, আপনার ডিভাইসটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। এরপর যার প্রশ্ন করবেন নাজমুল হুদা নাজিম। আপনি প্রশ্ন করুন। নাইম, নাজমুল হুদা নাইম। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ থেকে বলতেছি, সিরাজগঞ্জ থেকে। বলেন প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে, আমাদের দেশে প্রখ্যাত একজন শাইখ, শেখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ বলেছিল যে দুই সেজদার মাঝখানে শুধু রাব্বিক ফিল এইটুকু বলতে হবে, হুম। আর আরেকটুকু যে বাকি অংশটুকু আছে সেটা বলছে, তিনি বলছেন যে এটা হাদিসে ওইরকম ভাবে নস পাওয়া যায় না। তাহলে আসলে কোনটা বলবো, মানে রাব্বিক ফিল এইটুকু নাকি পুরোটুকু? রব্বিক ফিরলি রব্বিক ফিরলি রব্বিক ফিরলি, এটাও বলতে পারেন। আল্লাহ ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এটি অধিকাংশ ওলামারা এটিকে সহি বলেছেন, কিন্তু কিছু ওলামারা বলেছেন যে এটিতে আপত্তি আছে বা দুর্বলতা আছে। তো সেই মতটি হয়তো তিনি উল্লেখ করেছেন, কিন্তু সেটি সুনানের হাদিস এবং অধিকাংশ ওলামাদের কাছে সহি, আমল করলে করতে পারে। আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, আমল করতে পারে। জি, অসুবিধা নেই। আল্লাহু আ'লাম। এরপর যার প্রশ্ন করবেন ইসরাফিল। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। আমার বিয়ে হয়েছে 6 মাস। তো কোথা থেকে? আলহামদুলিল্লাহ, আমি মুর্শিদাবাদ, ভগবানগোলা। জি, আল্লাহ ভালো করুক। আমার বিয়ে বারাকাল্লাহ। বলেন।
বিয়ে হয়েছে, তারপর? আমার বিয়ে হয়েছে 6 মাস। আমার স্ত্রীর সাথে আমার ভালো সম্পর্ক। তো গত 1.5 মাস আগে আমি একটা মোবাইলে তালাক সংক্রান্ত ভিডিও দেখি, জানার জন্য, বোঝার জন্য। তারপর থেকে আমার মনে মনে শুধু মানে সন্দেহ হয়, আমার মনে হচ্ছে, শুধু মনে হচ্ছে আমার স্ত্রীকে আমি তালাক দিয়ে দিচ্ছি, এরকম মনে হচ্ছে। কিন্তু আমি সঠিক জানি না বলছি কি বলছি না, আমি সঠিক বুঝতে পারছি না। এখন আমার মাথা অন্তরে খুব ভয় করছে কি মনে হয় তালাক দিয়ে দিয়েছি, এরকম একটা খুব ভয়, আতঙ্ক কাজ করছে আমার মনে। আমি বলেছি কি না আমি সঠিক জানি না। আমি যদি বলেও থাকি তা আমি বুঝতে পারছি না বা আমি আসসালামু জানি না আলাইকুম। এটা আমার করণীয় কি। একটি প্রশ্নের উপর কি আবার সালাম দিচ্ছেন? জি ওস্তাদ, আমি ওনাকে মিউট করেছি। যে আব্দুল্লাহ আহমদ জি, আপনি ওয়েট করুন। আপনাকে পূর্বে কল করা হয়েছিল, আপনি ডিলে করেছেন, তো ইনশাল্লাহ আপনাকে পরে সুযোগ করে দেবো। জি, আপনি কন্টিনিউ করুন। জি ওস্তাদ জি। প্রথম কথা, তালাকের মশলা বলি না, কিন্তু এটি তালাকের মশলা না, এটি হচ্ছে অস্বস্থার মশলা বা সন্দেহের মশলা। ফিকহের কায়দা রয়েছে কোরআন সুন্নাহর আলোকে, আল ইয়াকিনু লা ইয়াজুরু বিশাক। দৃঢ় প্রত্যয় ইয়াকিন যদি থাকে আপনার কোনো কিছুর উপর, আর তার বিপরীতটা হচ্ছে সন্দেহ, তাহলে সন্দেহের কারণে ইয়াকিন দূরীভূত হয় না। আপনার ইয়াকিন হচ্ছে যে আপনি বিয়ে করেছেন, আপনার স্ত্রীকে কবুল করেছেন, এটা হচ্ছে নিশ্চিত। আর আপনি কখনো তালাক বলেছেন কিনা একটু সন্দেহ হচ্ছে, কিন্তু আপনার ইয়াকিন নেই, তাহলে তালাক আসল হচ্ছে তালাক হয়নি। কিন্তু সবসময় আল্লাহকে ভয় করতে হবে। আবার সুবিধাবাদী হলে হবে না যে আমি তালাক দিয়েছি কিন্তু আমি স্ত্রী রক্ষা করার জন্য বলছি যে আমার সন্দেহ হচ্ছে, তাহলে জাহান্নামে যেতে হবে, আরাম সংসার করে। বোঝা গেছে? সতর্ক সাবধান, কিন্তু অস্বস্থায় যাবেন। তালাকের ক্ষেত্রে যারা অস্বস্থায় যায়, শয়তান স্বীকার করে নেবে, সময় নিয়ে চলে যাবে শয়তান। আল্লাহ হেফাজত করবে। জি, অস্বস্থা থেকে বেঁচে থাকবে। বারাকাল্লাহ ফিক। আমিন। এরপর যা প্রশ্ন করবেন নূর নাহার জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলছি সাহেব, আমি উত্তর 24 পরগনা থেকে বলছিলাম। জি, প্রশ্ন বলেন। বলছি কি সাহেব, আমি আপনার ভিডিওগুলো মোটামুটি সবই দেখার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ পুরোটাই, এবং সেই অনুযায়ী যতটা সম্ভব আমল করার বা শেখার সেগুলো শেখার চেষ্টা করি, এবং এ করার মাশাআল্লাহ, আমল করার চেষ্টা করি, আল্লাহ আপনাকে তৌফিক আলহামদুলিল্লাহ। দান করুন। আল্লাহ আমাদের তো খেদমত করুন। বারাকাল্লাহ। তো এইভাবে প্রায় 4-5 বছর ধরে, মানে আগে তো এসব কিছুই জানতাম না, আলহামদুলিল্লাহ, তো এগুলো আল্লাহ তৌফিক দিয়েছেন শেখার, জানার। তো আল্লাহ এইভাবে একটু শুকরিয়া। আলহামদুলিল্লাহ। তো এর উপরে যদি এইভাবে ইয়ে করি, আমল করি, বা এইভাবে যদি চলার চেষ্টা করি, আর অন্য কোনো জায়গার বাড়ি থাকি, আর অন্য কোনো আলেমের এতে মানে সেরকম কোনো এ শুনি না বা এ করি না, মোটামুটি যেগুলো যা জানার এখান থেকেই শেখার চেষ্টা করি বা জানার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। এবং আপনার প্রত্যেকটা ভিডিও প্রায় পুরো কমপ্লিটটাই দেখি, এবং সেখান থেকে যা শিক্ষা নেওয়ার, আলহামদুলিল্লাহ সবটুকুই শিক্ষা নেওয়ার চেষ্টা করি। তো এটা কি ঠিক আছে, এটা জানার জন্য অনেকদিন ধরে চেষ্টা আপনার করছি। আপনার যে আমলগুলির সম্মুখীন হচ্ছেন আপনি, ধরেন আপনাকে 5 ওয়াক্ত সালাত পড়তে হচ্ছে, রমজান মাসের সিয়াম পালন করতে হচ্ছে, হজ উমরায় আসবেন, তো হজ করতে উমরা করতে হবে, ঠিক আছে, পয়সা আছে যাকাত দিতে হবে, হিজাব পর্দা করতে হবে, যে কোনো মাসলা আপনার তাহারা, পবিত্র, উজু, গোসল, আর মাসিক, নেফাস ইত্যাদি, এসব মাসলা মাসাইল, এই ধরনের মাসলা মাসাইলে যদি আমার আলোচনায় পান অথবা অন্য কোনো একজনের আলোচনা পান, আর তার একজনের আলোচনা থেকে আপনার ফরজ এলেম হাসিল হয়ে যায়, সে উদ্দেশ্য পূরণ হয়ে যায়, তো যথেষ্ট সেটি। জরুরি না যে গোটা দুনিয়া সবাই শুনতে হবে, শুনতে গিয়ে অনেক সময় বিব্রত হবেন, জরুরি না। শুধু এটি আমার সাথে সম্পৃক্ত নয়, যে কোনো একজনের যে কথা শুনে যদি কোরআন সুন্নাহর আলেম হন, আর সেগুলির দ্বারা আপনার যে আমলের জগতে, ঈমান আমলের ক্ষেত্রে যদি আপনার এলমের যতটা প্রয়োজন তা পূরণ হয়ে যাচ্ছে, তাহলে যথেষ্ট সেটি। বারাকাল্লাহ। সেটা পড়ার মাধ্যমে হোক, কোনো বই পুস্তক পড়ার মাধ্যমে ধর্মীয়, অথবা কারো আলোচনা অফলাইনে বা অনলাইনে শোনার মাধ্যমে হোক, যথেষ্ট ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আ'লাম। জি। এরপর যা প্রশ্ন করবেন এমডি আব্দুল্লাহ, সরি জি আব্দুল্লাহ আহমেদ জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ।
আসসালাম রহমতুল্লাহ। কোথা থেকে বাংলাদেশ, বাংলাদেশ গাইবান্ধা জেলা থেকে। বলেন প্রশ্ন? আমার প্রশ্নটা হলো, আমার নাম হলো আব্দুল্লাহ আহমেদ। এই নামটা যে আহমেদ লাস্টে, এই নামটা কি ইসলামী শরীয়তে আছে কিনা? আহমেদ না আহমাদ, কোনটা হবে আর কি, হুম, সেটা জানতে চাচ্ছি। আহমেদ তো আহমেদটা হচ্ছে বাঙালি বিকৃত উচ্চারণ। আহমেদ, আহমদকে আহমেদ বলা এটা বাঙালি অ্যাকসেন্ট, যেটা ভুল, প্রচলিত ভুল। আসলে আহমদ, ইসিম তাফজিলের শেখা হচ্ছে আহমদ মানে অধিক প্রশংসাকারী। আফআল ওজনে আহমাদু, কথা বোঝা গেছে? অধিক প্রশংসাকারী, সুতরাং আহমেদ বলাটা ভুল। জি, বারাকাল্লাহু ফিক। আমিন। প্রশ্ন করবেন মিস্টার লাল বাবু। জি, আপনি প্রশ্ন করুন। মিস্টার লাল বাবু, আপনার ডিভাইসটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বলেন কোথা থেকে? বীরভূম থেকে বলছি স্যার। জি, বীরভূম। হ্যাঁ, বীরভূম থেকে বলছি। আমার প্রশ্নটা হলো, বিবাহের শুনতে ক্ষেত্রে পাচ্ছেন? কেউ আপনি শোনা যাচ্ছে না। জি মিস্টার লাল বাবু, আপনার মাইক্রোফোনটা চেক করে নিন, আপনার কথাগুলো অস্পষ্ট, হুম, একটু মাইকটা ঠিক করে নিন। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? জি, এখন একটু ঠিক আছে, জি বলুন। বলছি, আমার প্রশ্নটা হচ্ছে, বিবাহর ক্ষেত্রে কেউ যদি প্রতারণা করে বিয়ে দেয়, মানে একটা মেয়ের বিবাহর মানে তার যে গুণ বিয়ের আগে বলা হয়েছে, বিবাহের পরে দেখি সেই মেয়েটার মধ্যে সেই গুণ নেই, সেই ক্ষেত্রে কিছু জানার ছিল। মানে প্রতারণা করা, মানে যে কথা বলা হয়েছে বিয়ের আগে, প্রতারণা করেছে, মিথ্যা কথা বলেছে, তার মধ্যে কোনো কিছুই নেই, বুঝতে কোনো পারবো না, কোয়ালিফিকেশন মনে নেই। হচ্ছে কোনো গর্ত থেকে আওয়াজ উঠে আসছে। আপনার আপনার মাইক্রোফোনটা ঠিক নেই, আপনি আবারও ঠিক করে নিন, মাইক্রোফোনটা আবার চেষ্টা করুন শেষবারের মতো। জি, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন স্যার? অল্প অল্প বলো। আমাদের আকরাম ভাই যদি শুনতে পান আমার জন্য জি জি, স্ক্রিন আপনি করে। আপনি আবার চেষ্টা আসসালামু করুন। আলাইকুম, ঈশ্বর মেয়ে স্যার, শুনতে পাচ্ছেন? জি বলেন জি বলেন। বলুন। আমার প্রশ্নটা ওই যে বললাম না, বিবাহের ক্ষেত্রে কেউ যদি মিথ্যা কথা বলে প্রতারণা করে বিয়ে দেয়, মানে বিয়ের আগে যে একটা মেয়ের সম্পর্কে বলা হয়, তারপরে বিয়ের পরে সেই মেয়েটার মানে তার মধ্যে কোনো কিছু নয়, যে বিয়ের আগে যা মানে বলা হয়েছিল, বিয়ের পরে দেখি সেই মেয়েটার মানে কোনো কিছু, মানে দিনের দিক থেকে সেরকম জ্ঞান উল্টো, নাই। যা বলেছে তা না, এক কথায় প্রতারণা। জি জি জি। এখন কি জিজ্ঞাসা, প্রশ্ন কি? এখন আমার করণীয় কি এটাই? জি জি। তুমি ইচ্ছা করলে তাদের উপরে মায়া করে মাফ করে দিতে পারো, রাখতে পারো। আর যদি ছেড়ে দাও তো তোমার ন্যায্য অধিকার রয়েছে, কোনো গুনাহ নেই। মান গাশশানা ফালাইসা মিন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমাদের কোনো মানুষকে ধোঁকা দিয়ে প্রতারণা করবে কারো সাথে, সে আমাদের দলভুক্ত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোকেরা প্রতারক হয় না, ধোঁকাবাজ হয় না। কথা বোঝা গেছে? কোন মুসলিমের এটি চরিত্র না। যে আল্লাহ পরকালে বিশ্বাসী না, সে এই কাজ করতে পারে। যে আল্লাহ পরকালে বিশ্বাসী, আসামের কাঠগড়ে হাজির হইতে হবে ধোঁকাবাজি, কি করে প্রতারণা করতে পারে? প্রতারণা করেছে, তারা অন্যায় কাজ করেছে, সুতরাং তোমার পুরো অধিকার রয়েছে তালাক দিয়ে দেওয়ার। যদি তালাক দিয়ে দাও কোনো গুনাহ হবে না, যদি দয়া মায়া করে ক্ষমা করে দাও, উপেক্ষা করা রাখো, তো জায়েজ। আল্লাহু আকবার। জাযাকাল্লাহ খাইরান। এরপর যা প্রশ্ন করবেন তৌহিদুর রহমান। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি মালদা জেলা হরিশ্চন্দ্রপুর থেকে বলছি। প্রশ্ন। আমার প্রশ্ন আছে যে, আমাদের এখানে মাখনা এবং যে মাখনার ব্যবসা আছে, এই মাখনার ব্যবসা নিয়ে অনেক সব প্রতারণা করে আর জাকাত দেয় না। হুম তো এ সম্পর্কে কিছু যদি বলতেন।
মাখনার যে ব্যবসাটা আছে এতে কিভাবে জাকাত দিবে? এটা কি খাদ্যদ্রব্য হিসেবে ব্যবহার হচ্ছে না ফলমূলের মতো? যে এটা খাদ্যদ্রব্য হিসাবে ব্যবহার হচ্ছে, মানে মাখনার যে খই ফুটাচ্ছে কি না, খই ফুটাটা হুম, হুম। এটা খাদ্যদ্রব্য হিসাবে ব্যবহার হয়। ভুট্টার মতো, গমের জি জি, মতো। ভুট্টার মতো, গমের মতো। হ্যাঁ, তো এটাই যদি হয় তাহলে জাকাত দিতে হবে ফসল ছাড়ে, তাহলে ঠিক। কথা বোঝা গেছে? আর যদি সেটা ফলমূলের মতো হয়, আঙ্গুরের মতো, খেজুর না, আঙ্গুরের মতো অথবা আমের মতো, লিচুর মতো, তাহলে সেই টাকাতে জাকাত দিতে হবে বিক্রি করার পরে। তো যেমনটা বললে, যদি এটা ফসলের মতো হয় তাহলে ফসল ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, সূরায়ে আনআমে আল্লাহ বলছেন যে ফসলের হক মানে জাকাত আদায় করো, ওসুর আদায় করো কেটে মেরে নিয়ে আসার দিন। তো যেদিন কেটে মেরে নিয়ে আসবে খোলানে, সেই দিনেই সেটা ঘরে উঠাবার আগে যদি সেচ করা ফসল হয় তাহলে 20 মণে 1 মণ, বিনা সেচে সেটা উৎপন্ন যদি হয় তাহলে 10 মণে 1 দিয়ে দিবে, আর বাকিটা উঠাবে ঘরে। জি, বারাকাল্লাহ ফিক। আমিন। পর্যায়ে প্রশ্ন করবেন শামীমা আক্তার। জি, আপনি প্রশ্ন করুন। শামীমা আক্তার, আপনার ডিভাইসটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শাহেক, আমাদের এখানে মানে আমি কোথা থেকে বলছেন? আমি কানাডা মন্ট্রিয়াল থেকে বলছি। বলেন। তো মন্ট্রিয়ালে আমাদের এখানে এখন আবার নতুন একটা করছে যে আপনার বাহিরে সালাত আদায় করা যাবে না। তা আমরা সামারেতে একটু ওই যে পিকনিক করি, একটু পার্কে যাই করি, সেক্ষেত্রে কি আমরা নামাজটাকে গাড়িতে বসে পড়তে পারবো? তো আপনারা যেখানে পিকনিক করছেন, খাওয়া দাওয়া করছেন, সেখানে নামাজ পড়লে কি অসুবিধা আছে আইনগত? হ্যাঁ, আগে যেমন ওপেন পড়তে পারতাম জায়নামাজ বিছে মানে এক কর্নারে, এখন ওটা নিষিদ্ধ করে দিছে। আল্লাহ হেফাজত করুন মুসলিম ভাই বোনদের, আল্লাহ হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে শক্তিশালী করুন। আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে, অন্যায়কারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিহত করুন। তো যাই হোক, আইন মেনে চলতে হবে, জুলম অত্যাচার হলেও আইন মেনে চলতে হবে। জি, সুতরাং আপনি সেই ক্ষেত্রে গাড়িতে বসে সালাত করতে পারবেন। জি। আর যদি জমা করা সম্ভব হয় তাহলে বাড়িতে জমা করবেন। জমা বাড়িতেও চলে, কিন্তু কসর চলে না। কসরে যেন শুধু সফর, বাকি জমা বিভিন্ন জরুরি ক্ষেত্রগুলিতে জমা করা চলে। বারাকাল্লাহ ফিক। যদি দেখেন যে আমি এই জোহর পড়ে যাচ্ছি আর আসরে ফিরতে পারবো না, মাগরিব হয়ে যাবে, আর সেখানে বাইরে সালাত পড়া নিষিদ্ধ, তাহলে জোহরের সাথে জমা করে নেন বাড়িতে, বা জোহর আসর মাঝামাঝিতে জমা করেন, জমা বাইনা সালাতেন করে। এভাবে মাগরিবকে এশার সাথে, মাগরিবের সাথে বাইরে ছিলেন, পড়তে পারলেন না, ওয়াল ওয়াক্তে পড়া জরুরি নয়, সেটা এশার সময় বাসায় এসে পড়ে নিলে 2 ওয়াক্ত জমা করে নিলে জায়েজ, ইনশাআল্লাহ আপনাদের জন্য জায়েজ। হ্যাঁ, কিন্তু যারা আমরা যে কোনো জায়গায় মসজিদ পাচ্ছি, যেমন সৌদি আরবে, তাহলে আমাদের জন্য এইভাবে বাড়িতে বসে বসে জমা করা যায়। বারাকাল্লাহ। আল্লাহ সহজ করুন। এই জন্য মুসলিম পরিবেশে, মুসলিম দেশে থাকাকে প্রাধান্য দিন। আল্লাহ তৌফিক দান, আল্লাহ হেফাজত। জাযাকাল্লাহ খায়ের। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে আমরা আর একটি প্রশ্ন নেব। এটি আজকের প্রোগ্রামের শেষ প্রশ্ন হবে। তার পূর্বে আমাদের প্রোগ্রামের সময়সূচি সম্পর্কিত জরুরি ঘোষণা। তো আগামী সপ্তাহ থেকে আমাদের প্রোগ্রামের সময়সূচি একটু পরিবর্তন করা হচ্ছে, আধা ঘন্টা পরিবর্তন। আমাদের বর্তমান সময় 9:30 হচ্ছে নিউ ইয়র্ক টাইম। আগামী সপ্তাহ থেকে সকাল 10টায় প্রোগ্রাম শুরু হবে ইনশাআল্লাহ, আধা ঘন্টা পরে। তো ইনশাআল্লাহ আমাদের সময়সূচি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা এ পর্যায়ে সর্বশেষ প্রশ্ন নিব, যে প্রশ্নের মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ হবে। যারা অন্যান্যরা হ্যান্ড রেজ করেছিলেন, অনেক প্রশ্নকারী হয়, প্রশ্ন করতে পারলেন না, ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে আপনাদের প্রশ্ন করে নেওয়ার চেষ্টা করবেন। প্রশ্ন করবেন পাপিয়া, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, আমি বাঁকুড়া থেকে বলছি। জি, কোথেকে? বাঁকুড়া, জি, বাঁকুড়া। ইন্ডিয়ার বাঁকুড়া। সালাম আলাইকুম, বলেন। আমি একটু সংসারী
মানে বিয়ে শাদী অল্প বয়সে হয়েছিল, কিন্তু তখন থেকেই মানে আমার ফ্যামিলি হচ্ছে মা বাপের ফ্যামিলি হচ্ছে বড় লোক, আর আমাদের চাষিবাসি এমনি ছোট গ্রামেই বিয়ে দিয়েছে। কিন্তু আমি সবকিছু মানিয়ে নিয়ে চলার চেষ্টা করছি, কিন্তু একটাই ছেলে আর তিনটে ননদ, কিন্তু সবাইকে মানিয়ে নিয়ে এখন বয়স বিয়ে হয়ে গেল 27 বছর। এখন কি হচ্ছে মানে আমি সবাইকে মানিয়ে নিয়ে চলতে চাইছি, কিন্তু সেই পরিবারে শাশুড়ি কখনোই আমাকে মেনে নিচ্ছে না, সবসময় স্বামী স্ত্রীর ঝগড়াও লাগাচ্ছে। এখন শ্বশুর মরে গেছে, আমি তাকে একা ভেবে সবকিছুই সম্মান দিতে চাইছি আর করছি, কিন্তু সবসময় আমাকে চোর অপবাদ দিচ্ছে সবসময়, মানে কিছু সবকিছুই মানে জুলুম করছে। স্বামী স্ত্রীর মধ্যেও ঝগড়া লাগাচ্ছে, সবসময় ননদ দিকে ভালোবাসি, সবাইকে ভালোবাসতে চাই, কিন্তু সবসময় ঝগড়া হচ্ছে বলে আমি চাইছি। আমার প্রশ্নটা হচ্ছে, আমি শাশুড়ির সাথে কথা বন্ধ রেখেছি, খাওয়া দাওয়া দিচ্ছি, রান্না করছি, স্বামীকে বলছি তুমি দিয়ে এসো, আমি সামনে যাব না। সে আমাকে ঝগড়া হলেই বলছে ওর হাতে খাবো না বলে রাগ করে বেটির ঘর চলে যাচ্ছে, কিন্তু আবার খারাপ খারাপ কথাবার্তাও বলছে, সব মিছে কথা বলছে। আমি আপনারই ওয়াজ শুনি, শুনে শুনে অনেক হিদায়ত হয়েছে। এমনি আল্লাহকে ভয় করেই চলি, পর্দার মধ্যেই চলতে চাই, সবকিছু মেনেই চলি, মিছে কথা কখনোই বলি না, কিন্তু মানে ঝগড়া অশান্তিও চাই না। আমাকে সবসময় খারাপ মিছে কথা অপবাদ দিতে মানে সংসারে অনেক অশান্তি ভোগ করায়। আমি টেনশনে মানে মাঝে মাঝে মনে হয় আমি সুসাইড করবো। সংক্ষেপ করে প্রশ্নটা হচ্ছে, আমি প্রশ্নটা শাশুড়ির সাথে যে কথাবার্তা, হ্যাঁ, শাশুড়ির সাথে যে কথাবার্তা বুঝে বলি না, হ্যাঁ, তো সেটাই আমার গুনাহ হচ্ছে নাকি আমি এক মাস নিচ্ছি। কথাবার্তা বলি না, কিন্তু খাওয়া আমি দাওয়া বুঝে সবকিছু দিচ্ছি। আপনার প্রশ্ন বুঝে নিয়েছি আমি, রিপিট করার কোনো প্রয়োজন নেই। শুধু শাশুড়ি আছে আপনার সাথে, না আপনার স্বামীও সমস্যা করছেন? না, স্বামী শুনছেন? ওর মাঝে মাঝে ঝগড়া করে, হ্যাঁ, মাঝে মাঝে স্বামী অশান্তি করলে আমি কথাবার্তা বলি না, উল্টো পাল্টা কথাবার্তা বললে পাপ হয়ে যাবে বলে চুপ থাকি, অন্য ঘরে রুমেতে সেট করি, নিজেকে একা রাখি, আল্লাহর সাথে সম্পর্ক এরকম করি, রাগ দেখায় মানে ঠিক কথা। আছে, এত কথা বলেন না, আমি বুঝে নিচ্ছি, একটা কথা বললেই হয়। আপনার শাশুড়ি আপনার অশান্তি করছে, এই তো? স্বামী স্বামী তেমন অশান্তি করে নাই। তো এই ক্ষেত্রে বলবো, স্বামীর জন্য উচিত হবে তার মাকে কিছু বোঝানো, উপদেশ দেওয়া, বোঝানো, শান্ত করা, যাতে জুলুম অত্যাচার না করে আপনার উপর। আর আপনিও সীমা লঙ্ঘন করবেন না। আপনি যদি বাড়াবাড়ি করেন, আপনি সীমা লঙ্ঘন করেন, আপনার দ্বারা স্বামী আপনার শাশুড়িকে কষ্ট দেওয়া হয়, তাহলে আপনি গুনাহগার হবেন, কষ্ট দেবেন না। যখন বকাবকি করবেন নীরব থাকবেন, নীরব থাকা খুব ভালো আপনার পলিসি। যখন বেশি কথা বলছে আপনার শাশুড়ি অথবা স্বামী, তখন চুপ হয়ে যান, দেখবেন যে ঠান্ডা হয়ে যাবে কিছুক্ষণ পরে। বোঝা গেছে? আকাশের মেঘের তর্জন গর্জনের মতো। যখন জয়েন্ট ফ্যামিলিতে থাকতে হচ্ছে, যদি আপনার স্বামীর পক্ষে সম্ভব হয়, তাহলে মাকে আর আপনাকে একটু দূরত্বে রাখবে, আর তারপরে মায়ের সেবা যত্ন পাশাপাশি রাখবে, কিন্তু একটু দূরত্বে রাখবে যাতে ঝগড়া না হয়। হ্যাঁ, একতলাতে মা আছে আর একতলাতে ফ্যামিলি আছে, এরকম থাকলে হয়তো ঝগড়া বিবাদ কম হবে, কিন্তু একই জায়গায় পাশাপাশি রুমে থাকলে কলহ বিবাদ বেশি হবে। এই জয়েন্ট ফ্যামিলিতে এই সমস্যাগুলি, এই জন্য জয়েন্ট ফ্যামিলিতে এই সমস্যাগুলি শরীয়তি বড় বিভিন্ন রকমের ক্ষতিকর দিক রয়েছে। আল্লাহ হেফাজত করুন আমাদের, আল্লাহ রব্বুল আলামিন সমস্যার সমাধান করুন। তা আপনি সবর করুন, আপনার প্রথম সবর করতে বলবো, আর নীরব থাকতে বলবো। আর আপনি এইরকম জুলুম অত্যাচার বা সীমা লঙ্ঘন করছে আপনার শাশুড়ি, তারপর বাক্সা করে খাওয়াচ্ছেন, এটি প্রশংসনীয়, ভালো কথা। আর আপনার স্বামীকে আপনি ভালোভাষায় বলবেন যে ওর আম্মা যেগুলো করছে, এই ক্ষেত্রে ওর আম্মাকে কিছুটা বুঝাবে, হ্যাঁ, বোঝাবার চেষ্টা করবে, ঠান্ডা করার চেষ্টা করবে, ইত্যাদি। আর হয়তো অল্প কিছুদিন আছে, সবর করেন, ধৈর্য ধারণ করেন আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামাল উসরি ইউসরা, যেখানেই কঠিন তারপরে আল্লাহ সহজ করবেন ইনশাআল্লাহ। সহজ, সব সময় এরকম জুলুম থাকে, জালেমের জুলুম যে কোনো স্তরে হোক না কেন, জালেমের জুলুম স্থায়ী নয়। যে কোনো জালেম বেশি দিন থাকেন যদি জুলুম অত্যাচার করে। লা তাযলামুনা ওয়া লা তুযলামুন, আপনি যেমন জুলুমের শিকার হওয়া পছন্দ করেন না, আপনার দ্বারা যেন জুলুম না হয় আপনার শাশুড়ির উপর, আপনার স্বামীর উপর। আল্লাহকে ভয় করুন, নেক আমল করতে থাকুন, ভালো আমল করুন, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ ইনশাআল্লাহ হেফাজত করবেন। এবং সবরের উত্তম প্রতিদান রয়েছে আল্লাহর কাছে, আল্লাহ উত্তম প্রতিদান দান করুন। বারাকাল্লাহু ফীক। কথা শাশুড়ির সাথে 3 দিনের বেশি কোনো মুমিনের সাথে কথা বন্ধ করা যায় না, সালাম দিবেন।
হ্যাঁ, শাশুড়ির সাথে মুখামুখি হলে, সামনাসামনি হলে, কাছাকাছি যখন আছেন সালাম দিবেন। কথা বললে বলবে, না হলে আপনি সালাম দিবেন, কেমন আছেন, ভালো, এইভাবে কথা বন্ধ করবেন না। 3 দিনের বেশি কথা বন্ধ করা কোনো মমিন মমিনাতের কারোর সাথে জায়েজ নেই। বারাকাল্লাহ ফিক। জি উস্তাদ জি, অনেক সময় হয়ে গেল, আজকে এখানেই দোয়া এখানে করে শেষ শেষ করে করি দেন ইনশাআল্লাহ, শেষ করে যাক। জি জাযাকুল্লাহ খাইর। জি বারাকাল্লাহ ফিক। জাযাকুমুল্লাহ খাইর। যেমনটা শুনলেন আমাদের শ্রদ্ধেয় ভাই ইকরাম ভাইয়ের কাছে, উনি যেহেতু নিউ ইয়র্ক আমেরিকায় থাকছেন, সেই জন্য আমেরিকার টাইম বললেন যে সকাল 10টায় আগামী সপ্তাহ থেকে আমাদের আলোচনা শুরু হবে 9:30টার জায়গায়। আর সৌদি আরব টাইম 4:30টার জায়গায় সন্ধ্যা 5টায় শুরু হবে, কারণ এখানে প্রচন্ড গরম রোদ। তো 5টার সময় শুরু হবে ইনশাল্লাহ, 1-2 মাস এরকম ইনশাল্লাহ চলবে। আর বাংলাদেশ হবে 8টার সময়, আর ভারতে 7:30টার সময় হবে। বাংলাদেশে 7:30 হচ্ছিল, এখন বাংলাদেশে রাত 8টায় আমাদের আলোচনা শুরু হবে। সৌদি আরবের টাইম হচ্ছে সন্ধ্যা 5টা। আল্লাহ যেন আমাদের উপকারী জ্ঞান দান করেন এবং দিন শিখার তৌফিক দান করেন, এবং দিন শিখে তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দিন দুনিয়া বরকত দান করেন, সমস্ত অনিষ্ট বালা মুসিবত আল্লাহ হেফাজত রাখেন। প্রত্যেক ভাই বোনের জন্য, বিশেষ করে যারা আমাদের সাথে আজকে শরীক হয়েছেন আমাদের এই হালাকায়ে দার্সে, আল্লাহ রাব্বুল তাদেরকে উত্তম প্রতিদান দান করে, জাযায়ে খায়র দান করেন, রিজিকে বরকত দান করেন, বালা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে, দুশ্চিন্তা থেকে, আল্লাহ অশান্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন মুক্তি দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।